বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতবর্ষ, কিন্তু ভারতীয় গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ভারত সরকার বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বিশ্বব্যাংকের দরজায় পৌঁছে গেছে লোনের জন্য। ভারত সরকার হঠাৎ করেই বিশ্বব্যাংকের দরজায় কেন পৌঁছালো, এ নিয়ে সমগ্র বিশ্বে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারতবাসীর মনেও এ নিয়ে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে, কারণ ভারতবর্ষের অর্থনীতি এত দুর্বল নয় যে বিশ্বব্যাংকের দরবারে গিয়ে বিশ্বব্যাংকের দরজায় গিয়ে ধর্ণা দিতে হবে। কিন্তু যে সংবাদ ইতিমধ্যে সমগ্র দেশেই ছড়িয়ে পড়ছে তা 100% সত্য। ভারত সরকারের তরফে ইতিমধ্যেই বিশ্বব্যাংকের কাছে আবেদন জানানো হয়েছে 3,100 কোটি টাকার উপর লোনের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোন কেন? ভারত যেখানে নিজেই এক মজবুত অর্থনীতির দেশ, সেখানে লোন কিসের জন্য? ভারত সরকার কি করেনি হঠাৎ করে এই লোনের জন্য আবেদন করলো? এ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক সন্দেহ, ব্যাপক প্রশ্ন। তবে একটা বিষয় স্পষ্ট যে ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সে সঙ্গে বিদেশ মন্ত্রী যথেষ্ট ভাবনা চিন্তা করে এই লোনের জন্য আবেদন করেছে বিশ্বব্যাংকের কাছে। এই লোনের পেছনে রয়েছে বিরাট অর্থনৈতিক রহস্য, রাজনৈতিক রহস্য। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটা ভারতবাসী বিবেচনা করা প্রয়োজন, চিন্তা করা প্রয়োজন যে ভারত সরকার কেন বিশ্বব্যাংকের কাছে লোনের জন্য আবেদন করলো, ঋণের জন্য আবেদন করলো। এ নিয়ে প্রশ্নটা স্বাভাবিক। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন তাহলে আমরা জেনে নেই এই ঘটনার আসল রহস্য কি। ভারত সরকার ইতিমধ্যে 3,119 কোটি টাকা ঋণের জন্য আবেদন করেছে বিশ্বব্যাংকের কাছে। তবে এই ঋণের মূল উদ্দেশ্য হলো কাশ্মীরের চন্দ্রভাগা নদীতে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন, কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটানো, সে সঙ্গে শিল্প উৎপাদনে নতুন জোয়ার আনা। ভারত সরকারের এই আবেদনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বব্যাংকের মধ্যে শুরু হয়ে গেছে শোরগোল। কারণ ভারত যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ঋণের জন্য আবেদন করেছে তা কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। তবে বিশ্বব্যাংক যদি এই ঋণ অনুমোদন করে তবে তা হবে ভূস্বর্গ তথা কাশ্মীরের জন্য এক বিরাট বরদান। কারণ এই চন্দ্রভাগা নদীতে বাঁধ সৃষ্টির জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে এবং সেখানে বাঁধ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো এই বাঁধ নির্মাণের অর্থ কিন্তু বিশাল, 4,000 কোটি টাকার উপরে এই বাজেট। এবং এই বাঁধ যদি নির্মিত হয় তবে নিশ্চিতভাবে পাকিস্তানের অর্থনীতি বরবাদ হয়ে যাবে। কারণ চন্দ্রভাগা নদীতে বাঁধ নির্মাণ হলে পাকিস্তানে জল প্রবাহ নিশ্চিতভাবে কমে যাবে। অপরদিকে ভারতবর্ষের অর্থনীতি হবে মজবুত, পাকিস্তানের অর্থনীতি হবে বরবাদ। কিন্তু ভারত সরকারের মূল রাজনৈতিক লক্ষ্যই হলো বিশ্বব্যাংককে গভীর চাপে ফেলা, খাদের কিনারে নিয়ে যাওয়া। কারণ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান যখন বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ নিয়ে বিশ্ব সন্ত্রাসবাদ রপ্তানিতে ব্যস্ত, ঠিক তখন ভারত সরকার ঋণের টাকা উন্নয়নের খাতে ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো ভারত সরকার যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ঋণের জন্য আবেদন করেছে, অর্থাৎ চন্দ্রভাগা নদীতে বাঁধ নির্মাণ করে কাশ্মীরকে এক মজবুত শক্তিশালী অর্থনৈতিক রাজ্যে পরিণত করতে, ভারত সরকার পরোক্ষভাবে পাকিস্তানকে চাপে ফেলতে, সে সঙ্গে বিশ্বব্যাংককে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ ভারত বিশ্ব শান্তির পক্ষে, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টির মাধ্যমে, সন্ত্রাসবাদ রপ্তানির মাধ্যমে বিশ্ব শান্তিকে লঙ্ঘন করে চলছে এবং সেখানেই পেছন থেকে মদত যোগাচ্ছে বিশ্বব্যাংক। এবং ভারত সরকারের মূল লক্ষ্যই হলো বিশ্বব্যাংকের চরিত্র সংশোধন করা এবং তার জন্যই এই লোনের আবেদন করেছে। 3,100 কোটি টাকার উপর এই লোন বিশ্বব্যাংক কি অনুমোদন করবে কি করবে না তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চাপের মধ্যে রয়েছে বিশ্বব্যাংক। যদি বিশ্বব্যাংক এই ঋণ মঞ্জুর না করে তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বব্যাংকের গ্রহণযোগ্যতাও কমে যাবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কারণ ভারতবর্ষ নিজেই শক্তিশালী দেশ, শুধুমাত্র পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র বিশ্বব্যাংকের উদ্দেশ্য এবং চরিত্র সংশোধন করার জন্যই এই লোনের জন্য আবেদন নিয়েছে।